তোমার বাড়ির কাছে গাছ, তাই বলে কি তুমি তার বাসা থেকে ডিম আইনা খাইবা? সুলাইমান নবী বললেন, তুমি আজকের পর থেকে তার ডিম লাইন আর খাইও না, ডিম লাইন আর খাইবা না। তখন সে বলতেছে, ঠিক আছে হুজুর, আমি আর ডিম খাইতাম না। এই ব্যক্তি সুলাইমান নবীরে বলতেছে যে ঠিক আছে, আমি আর বাসা থেকে ডিম আইনা খাইব না। এই কথা বইলা সে বাড়িতে চলে গেছে। তো সুলাইমান নবী তো ভাবছেন যে আমার কাছে যে ওয়াদা করছে তে তো আর খাইতো না। সে বাড়িতে গেছে, যাবার পরেই ফাঁকিয়া যখন বাসার থেকে জায়গা, তখন বাড়িওয়ালার নজর তো গাছের মধ্যে। এর তো এটা অভ্যাস, কথা কোন ঠিক না? কারণ অভ্যাস মারাত্মক জিনিস। এই জন্য ভাইয়ার আমার, নেশা যে জিনিসটা, এটা খুব একটা মানে ডেঞ্জারাস জিনিস। নেশা কথাটা কিন্তু খারাপ না, কিন্তু এটা প্রকার আছে। নেশা দুই প্রকার, আবার নেশারে খারাপ মনে করে না। নেশা দুই প্রকার, একটা সৎ নেশা, একটা বদ নেশা। একটা সৎ নেশা, একটা বদ নেশা। যেমন এই যে একটা কাজ করতেছে, বেটার বাসা থেকে ডিম আইনা খাইলা, এটা কিন্তু বদ নেশা, এটা বদ স্বভাব। এটা কি বদ স্বভাব, এটা সৎ স্বভাব না, এটা বদ স্বভাব। তখন তার নজর গাছের উপরে। পাখি যখন উড়াল দিয়ে গেছে, যাক সুলাইমান নবী তার আমার দেখতো না, কইছে খাইতাম না, খাইছে কইছে সারছে, এখন তো উনি তার আমারে দেখতো না। এ কি করছে, আবার গাছ বাইয়া উঠা বাসা থেকে ডিম আইনা আবার ফাইকে ডিম খাইলিছে। অনেকক্ষণ পরে পাখি উড়ে উড়ে আসলো, অনেকক্ষণ পরে পাখি উড়ে উড়ে আসলো। আয়েশা যখন তার বাসার মধ্যে প্রবেশ করলো, পাখি দেখে ডিমগুলা নাই। কয় হাই রে, এদিকে কাম কইরা লিছে। কই সুলাইমান নবী না করার পরেও খাই লিল। পাখি উইরা আবার আইসা সুলাইমান নবীর কাছে। আয়েশা বলতেছে, বাদশা সুলাইমান, ও বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? আপনি কি বিচার করলেন? বললেন কেন? কয় আজকে তো খাইলিছে। কোন আর কৌকিতা? কয় জি, আপনার কথা তো সে মানে নাই, সে খেয়ে ফেলছে। তখন সুলাইমান নবী বলেন, রাখো, এ যেহেতু আমার কথা মানছে না, এর একটা উত্তম শিক্ষা দেওয়ান লাগবো। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটা জিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির। বাদশা সুলাইমান বলতেছেন, এ জিন, আমি তোমাকে এই কারণে ডেকেছি, পাখি মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আমার কাছে আসছিল। যেই বাড়িওয়ালা তার গাছের মধ্যে ডিম দিছিল, ডিমগুলা ওই বাড়িওয়ালা খেয়ে ফেলে। পাখি অনেক ব্যথা নিয়ে আমার কাছে আসছিল, আমি তাকে সান্ত্বনা দিয়ে বলছিলাম ডিম খাবে না। এখন ওই ব্যক্তি তার ডিমগুলা প্রতিদিন খেয়ে ফেলে। সুলাইমান নবী জিনরে ডাক দিয়ে বললেন, তুমি আজকে একটা কাজ করবা। কই কি হুজুর? শালি বলেন, কি আদেশ পালন করতাম কোন? সুলাইমান নবী কইলেন যে এ যদি আজকে গাছে উঠে, তে তুমি তার উপর থেকে ডেকে দিয়ে ফেলাই দিবা, এমন আসার দিবাই যাতে এ আর কোনোদিন গাছ বাইয়া উঠতে না পারে। জিনরে সুলাইমান নবী এই আদেশ দিবেন যে তুমি তারে গাছের উপরে উঠলই আসারটা মাইরা তারে ফেলাই দিবাই, এ যাতে আর কোনোদিন গাছ বাইয়া উঠতে না। অন জিনে তো ই পাওয়ার বাইয়া খুশি না বেজান? কয় হুজুর আপনি কইছেন, ইনশাআল্লাহ আমি এটা পালন করব, ইনশাআল্লাহ আমি গাছের মধ্যে থাকবো। এ যদি খালি গাছে উঠে ডিম আনবার লাগিয়া, তা আমি এর ডেকে দিয়ে ফেলাই দিই। এই কথা বলার পরে পাখি তো অনেক খুশি, পাখিও খুশি। সুলাইমান নবী ওই ব্যক্তিকে সাজা দেওয়ার জন্য জিনকে এই আদেশ করলেন। জিন আদেশ পাইয়া তার কাজ পালন করবে। এমন সময় দেখা যায় ওই ব্যক্তি যখন গাছের মধ্যে ডিম পাড়ার জন্য উঠবে, কারণ তার নজর তো গাছের মধ্যে, সে তো আর ভাবে নাই জিন যে গাছে বসে আছে, বন্ধুরা আমার গাছে উঠবে, উঠার প্রিপারেশন নিছে। এমন সময় দেখা যায় এই ব্যক্তির ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা হাজির। যে বেটা গাছ বাই উঠবো, এই গাছ বাউন্য বেটার ঘরের সামনে একটা ভিখারি আইসা কয়, আমারে কিছু খাবার দেন, আমারে কিছু ভিক্ষা দেন। তখন এই গাছ বাউন্য সে ঘরের ভিতরে যাইয়া ভিক্ষুকরে পেট ভরে খাওয়াইছে। কি করছে? পেট ভরে খাওয়াইছে। খাওয়াইয়া আবার কিছু নগদ অর্থ এই ভিক্ষুকের হাতে দিছে। দেওয়ার পরে এই দৃশ্য দেখছে জিনে। দেখার পরে ভাইয়ার আমার, এই জিন গাছ থেকে পলাইয়া গেছে। গাছ থেকে পলাইয়া যখন গেছে গিয়া
তখন এই লোকে আবার গাছ বাইয়া উপরে উঠে গেছে গা, বাসার থেকে ডিম আইনা খাইলিছে। পাখি যখন উড়ে উড়ে বাসার মধ্যে আসলো, মনোযোগ, পাখি উড়ে যখন বাসাতে আসলো, আয়েশা যখন দেখে জিনেও কোনো কাম করতে পারে নাই, বাসার ডিমগুলা খেয়ে ফেলছে, পাখি একটা উড়াল দিয়া আবার সুলাইমান নবীর কাছে আয়েশা বলতেছে, ও বাদশা সুলাইমান, ও বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? আপনি যে জিনকে আদেশ করলেন, জিন তো আপনার আদেশ পালন করে নাই। আজকেও তো ওই লোক বাসার ভিতর থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। সুলাইমান নবী তখন রাগ হয়ে গেছেন, গা আরে কই ফিরে জিন দিয়ে আদেশ করলাম, জিনে আমার আদেশ পালন করলো না। সুলাইমান নবী সেইটা রাগ হইয়া জিন দিয়ে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে এই জিন আয়া হাজির। বাদশা সুলাইমান বলতেছেন, তোমার এত বড় সাহস জিন, আমি তোমার আদেশ করলাম তারে গাছ থেকে ডেক্কা দিয়ে ফালাইতাই, আর তুমি আমার আদেশ পালন না কইরা তুমি তারে আরো গাছে ওঠার সুযোগ দিছো, এত বড় স্পর্ধা তোমার হইল কেমনে? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, বাদশা সুলাইমান যখন রাগান্বিত হয়ে গেলেন, জিন তখন করজোরে হজহজ বলতেছে, বাদশা সুলাইমান, আমি আপনার আদেশ পালন করার জন্য সত্যি আমি গাছের মধ্যে বসা ছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু আমি যখন গাছের মধ্যে বসা, এমন সময় আমি দেখলাম সে গাছে ওঠার এই মুহূর্তে তার দরজার সামনে ভিক্ষুক আয়েশা হাজির হয়েছে ভিক্ষার জন্য। ওই ভদ্রলোক ঘর থেকে ভিক্ষুককে পেট ভরে ভাত খাওয়াইয়া দিছে, খাবার খাওয়াইয়া দিছে, আর তার হাতের মধ্যে কিছু নগদ অর্থ প্রদান করছে। আর এই অর্থ প্রদান করার ফলে আমি যখন গাছের মধ্যে ওই ব্যক্তি উঠবে ধাক্কা দেব, এমন সময় আমি জিন দেখতে পাইলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, আমাকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে ফালাইছে। বাদশা সুলাইমান ভিক্ষুককে অন্ন দেওয়ার কারণে, আল্লাহর পথে কিছু খরচ করার কারণে দুইজন ফেরেশতা দুই পাশ থেকে আইসা, উত্তর প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা দিছে, আমারে পৃথিবীর এক প্রান্ত নিয়ে ফেলে দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারলেন যে আল্লাহর পথে দান করলে যে আল্লাহ তাকে গায়েবী মদদে সাহায্য করে। তখন ওই বাড়িওয়ালাকে সুলাইমান নবী ডাইকা আনলেন, আনার পরে বললেন যে রে, তোর তো কপাল বালা বেটা, তোর তো কপাল অনেক বালা। কয় কিতা হুজুর? কয় তুই যে অন্যায় করছিলে, চূড়ান্ত সীমায় চলে গেছিলে, আমি তোকে নিষেধ করার পরেও তুমি পাখির বাসা থেকে ডিম আইনা খাইছো, এই যে একটা অন্যায় করছো, এটার জন্য তোমার কঠিন শাস্তি হইতো। আমি তো জিন দিয়ে আদেশ দিছিলাম গাছ থেকে তোমার ডেক্কা দিয়ে ফালাইয়া তোমার কমলা ভাঙিয়ে দিত। কয় হুজুর তাইলে? সুলাইমান নবী বললেন, তোমার নসিব বালা এই কারণে, ওই জিন গাছের মধ্যে বসা ছিল ঠিক, কিন্তু তুমি যখন গাছে উঠবাই ওই মুহূর্তে তোমার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার লাগি আগ দিছিল। তখন তার মনে হয়ে গেছে আসলে তো কথা ঠিক, এই লোকে তো খাজে খবর মিল পাইতেছে, আসলে তো ঠিক। তখন সুলাইমান নবী বললেন, তুমি এই ভিক্ষুকরে যে খাওয়াইছো, কিছু দান করছো, এই দান করার কারণে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই জিনকে ডেক্কা দিয়া পৃথিবীর এক প্রান্তে ফালাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক, ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে। সুলাইমান নবীর কদমে পইরা ওই ভদ্রলোক ডাক দিয়া বলতেছে, হুজুর, ও বাদশা সুলাইমান, আমি আপনার সঙ্গে ওয়াদা করতেছি, এত বড় মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভিক্ষুককে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে বাঁচাইছে। এই ভিক্ষুককে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে এত বড় মুসিবত থেকে যদি আল্লাহ আমারে বাঁচাইতে পারে, তাইলে আমি আজকের পর থেকে আপনার সঙ্গে ওয়াদা করতেছি, শুধু আমার গাছ কেন, অন্য কোন গাছে যদি পাখি ডিম দেয়, আমি আজকের পর থেকে আর কোনদিন পাখির বাসা থেকে ডিম আইনা খাইব না। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি জগৎবাসীকে বলে দেন, জানাইয়া দেন
যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীরে বইলা দেন, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আবার আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে সম্পদ দান করে, পৃথিবীর কোনো মানুষ আটকে রাখতে পারবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার সম্পদ হরণ করে নিয়ে যায়, এটাও কেউ আটকে রাখতে পারবে? লক্ষ্য করে দেখবেন এই সমাজে কিছু কিছু মানুষ সম্পদ একটু বেড়ে গেলে মানুষের মধ্যে অহংকার, তকব্বুরি চলে আসে। 5টা বাড়ির মালিক হলে, 5খানি জমির মালিক হলে, ব্যাংকে যদি লাখ 20 টাকা থাকে, দেখবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ কয় অমুক এত টাকার মালিক, অমুক এতটা বাড়ির মালিক, কেউ কয় আমি এতটুক জায়গার মালিক। আমি হবিগঞ্জবাসীর কাছে জানতে চাই, আসলে মালিক আমরা নাকি আল্লাহ? জোরে বলেন, আসল মালিক কে? রব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদেরকে বাদশা বানাতে পারেন, ইচ্ছে করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফকিরও বানিয়ে দিতে পারেন, ঠিক কি না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা এক হাতে কোনো সময় থাকে না। আজকে আপনার আমার হাতে সম্পদ থাকতে পারে, কালকে আমি আপনি রাস্তার ভিখারি হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাকে একটা ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহর পথে নিজের ধন সম্পদ ব্যয় করে, খরচ করে, যারা যাদের নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, এবং ধন সম্পদ ব্যয় করার সময় মহান আল্লাহর দরবারে অনুগ্রহ প্রকাশ করেন, মহান আল্লাহর দরবারে বিনয়িতা প্রকাশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত ব্যক্তিরা যারা ধন সম্পদ অর্জন করার পরে কাউকে কষ্ট দেয় না, কারোর সঙ্গে খারাপ আচরণ করে না, আল্লাহ বলেন তাদের জন্য আমি মওলার কাছে উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে উত্তম পুরস্কার রেখেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন ঘোষণাকার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে প্রকৃতপক্ষে তাদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই, এবং এরা কোনো জায়গায় চিন্তিত হবেও না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কারণ এদের হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ব্যক্তি কারা? যারা যাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আর ব্যয় করার পরে অহংকার ভিতরে লালায়িত করে না, রিয়া রাখে না, ফখর রাখে না, অনুগ্রহ প্রকাশ করে এবং মানুষকে কষ্ট দেয় না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারিত রয়েছে, এবং সত্যিকার অর্থে এরা কখনো কষ্ট পাবে না, এরা কখনো কষ্ট অনুভব করবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কারণ তাদের হেফাজত করবেন কে? জোরে বলেন কে?
ও বন্ধু, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, যারা সম্পদ নিয়ে আড়াই করে বড়াই করে, এদের সম্পদ সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। যেমনটা বাদশা নমরুদ অহংকার করেছিল, সে নিজেকে খোদা দাবি করেছিল, বিশাল সাম্রাজ্যের মালিক যখন হয়ে গিয়েছিল, বাদশা নমরুদের মধ্যে ফখরিয়ত আসছিল। এই জন্য রাব্বুল আলামিন বাদশা নমরুদকে এমন একটা অবস্থা করলেন, এই নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া কামড় দিয়া মারাইছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যার লাশটা নীল নদের মধ্যে রাখা হয়েছিল, নীল নদের পানি পর্যন্ত ফেরাউনের লাশটাকে গ্রহণ করে নাই। এই ফেরাউন এমন নিকৃষ্ট, যার মেডিসিন বিহীন লাশটা এখন পর্যন্ত মিশরের কায়রোর জাদুঘরের মধ্যে অক্ষত অবস্থায় রয়েছে। এই মিশরের কায়রোর জাদুঘরে উইদাউট মেডিসিন, কোনো মেডিসিন নাই, মেডিসিন ছাড়া ফেরাউনের লাশের মণি এখন পর্যন্ত মিশরের কায়রোর জাদুঘরের মধ্যে রাখা হয়েছে। কারণ তার মধ্যে তকব্বরি ছিল, অহংকার ছিল, রিয়া ছিল, আর এই অহংকারের বলে সে নিজেকে খোদাই দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের অর্থ সম্পদ হয়ে গেলে এরা মানুষকে মানুষ বলে গ্রহণ করে না, মানুষকে মানুষ বলে গ্রাহ্যই করে না। আসেনি? দেখবেন এদের সঙ্গে হাত মিলাতে গেলে টিস্যু দিয়ে হাত মুছে। আসেনি এমন বড় লোক? এদের কাছে গেলে দেখবেন গরিবদেরকে পাত্তা দেয় না, এদেরকে দূরে রাখে, এদের সঙ্গে করমর্দন করতে গেলে কৃপণতা করে। এই জন্য ভাইয়ার আমার, ওই সমস্ত অহংকারী ব্যক্তিরা একদিন রাস্তার ভিখারি হয়ে যায়, এবং হয়েছেও। কথা কোন ঠিক না বেঠে? অনেক সময় দেখবেন হাট বাজারে বসে, দোকানপাটে বসে আমরা লোক মুখে কথা বলি, আহারে তার বাপের এত বড় সম্পদ আছিল, এখন রাস্তার ভিখারি হয়ে গেছে, বলি না? আবার কিছু কিছু মানুষ দেখবেন রাস্তার ভিখারি ছিল, ওই ভদ্রলোক হবিগঞ্জ শহরের দেখবেন 2টা 4টা 5টা বাড়ির মালিক। কথা কোন ঠিক না? আমরা বলি এ তো রাস্তার ভিখারি আছিল, এখন 5তলা বাড়ির মালিক হইছে। যদিও আমি আপনি মুখে মুখে বলি, আসলে এটা মুখের কথা নাকি কোরআনের কথা? এটা আমার আপনার মুখের কথা নয়, এটা কোরআনের কথা। এই জন্য যুবক ভাইয়ের আমার, সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই, ফখরিয়ত দেখাতে নাই। কারণ সম্পদের বড়াই যদি দেখাইতেন, তাইলে সবচেয়ে বেশি অহংকার দেখাইতে পারতেন। আমার নবীর প্রিয় সাহাবী, যিনি 2 নূরের অধিকারী, উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতই পছন্দ করতেন, এতই ভালোবাসতেন। কিসের কারণে জানেননি? হযরতে উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম। যখন তিনি কালেমা পড়ে মুসলমান ছিলেন, তখন কাফেররা অত্যাচার নিপীড়ন করত বেশি। তাদের এই ভিড়ে, এই অত্যাচারের ভিড়ে হযরতে উসমান তখন কালেমা গ্রহণ করে আমার নবীর দিনে আসলেন। সুবহানাল্লাহ কম। ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। খারাপ লাগতেছে, ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক ভাইরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, তখন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির মুশরিকের কাছে কালেমার দাওয়াত দিতেন,
তখন এরা আমার রাসূলকে কষ্ট দিত, নবীজিকে আঘাত করত, এবং কাফেররা ষড়যন্ত্র করছিল যে আমার রাসূলকে এরা নির্মূল করে দেবে, দয়াল নবীকে কতল করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা প্রিপারেশন নিল মক্কার কাফেররা, এরকম একটা প্রিপারেশন নিল মায়ার নবী দয়াল নবীকে তারা কতল করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই অবস্থা যখন দেখা গেল, এমন সময় দেখা যায় কাফেরদের উৎপাত একটু বেড়ে গেছে, এদের ষড়যন্ত্র বেড়ে গেছে। মুসলমানের সংখ্যা কম হওয়ার কারণে ওই সমস্ত কাফেররা মুসলমানদেরকে নির্যাতনের পাশাপাশি এরা মায়ার নবীর সঙ্গে বিয়াদবিমূলক আচরণ করা শুরু করছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবলেন যে না, যেইভাবেই হোক সত্যের বিজয় হবে এবং সত্যকে বিজয়ী করার জন্য এদের সঙ্গে মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার কোন। তো তাদের সঙ্গে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হলো অস্ত্র শস্ত্রের প্রয়োজন আছে। কথা কোন ঠিক না ঠিক? তো এমন সময় দেখা যায় মুসলমানদের সংখ্যাও কম আর অস্ত্র শস্ত্র নাই যা দিয়ে তারা যুদ্ধের মোকাবেলা করবেন। ঠিক ওই মুহূর্তে অল্প সংখ্যক মুসলমানের ভিড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন যে যেইভাবেই হোক কাফেরদের মোকাবেলা করতে হবে। তখন ছিল এটা মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। বন্ধুরা আমার, বাবাজির একটা কথা মনে রাখবেন, ইসলামের যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে মুমিনদের সংখ্যা ছিল কম, মুনাফিক বেঈমানের সংখ্যা ছিল বেশি। কাফের এবং মুনাফিকের সংখ্যা ছিল বেশি, মুমিনদের সংখ্যা ছিল কম। হবিগঞ্জের বাবাজিরা, যুবক ভাইয়েরা, তবে মনে রাখবেন, মুমিনদের পক্ষে, ইমানদারের পক্ষে শক্তি যদি কম হয়, লোক যদি কম হয়, আমার আল্লাহ জয় দান করে ইমানদারদেরকে। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, ইতিহাস ঘাইটা দেখেন, কারবালার ইতিহাস পড়ে দেখেন, খাইবারের ইতিহাস পড়ে দেখেন, উহুদের যুদ্ধের কথা চিন্তা করেন, খন্দকের যুদ্ধের কথা চিন্তা করেন, কারবালার যুদ্ধের কথা চিন্তা করেন। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আমার নবীর পক্ষে অংশগ্রহণকারী লোক ছিল কম আর বেঈমান মুনাফিকের সংখ্যা ছিল বেশি। কিন্তু ভাইয়েরা আমার, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে গো মুসলমানদেরই বিজয় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিক বেঈমানরা নিপাত হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। এখন পর্যন্ত বাতিলরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইমানদারের জয় হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ বাতিল যতই পরাশক্তি হোক না কেন, এরা সব সময় বাতিলই হবে। কথা কোন ঠিক কিনা? এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় থাকে, একজন মুমিন যদি এক পাল্লায় থাকে, ওই মুমিনের পাল্লাই আল্লাহ ভারী করে দিবে। ঠিক কিনা বলেন? এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় থাকে, একটা মুমিন যদি এক পাল্লায় থাকে, মুমিনের পাল্লাটাই আমার আল্লাহ ভারী করে দিবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কারণ সত্যের পক্ষে জিহাদ করতে হবে। সত্য চিরন্তন সত্য, মিথ্যা সব সময় মিথ্যা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, দুইটা উগ্রবাদী সংগঠন এই দেশে মানুষকে, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন ইতিমধ্যে, আজকে কয়েকদিন যাবত চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী যারা আমরা হিন্দু সমাজ বলি, এরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ। সনাতনী যারা হিন্দু ধর্মের মধ্যে, যারা সনাতন ধর্মকে পালন করে, এরা সব সময় সামাজিক ভাবে চলাফেরা করে, এদের মধ্যে কোনো উগ্রতা নাই। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে একটা শ্রেণীর লোক আছে যারা ইসকন, এইগুলা আমরা যেটাকে জঙ্গি সংগঠন বলি, হিন্দুদের মধ্যে একটা ইসকন নামক একটা সংগঠন আছে, এটাকে জঙ্গি সংগঠন বলা হয়। ঠিক না বেঠিক? এবং সনাতন ধর্মাবলম্বী যারা, তারাও কিন্তু ইসকনের বিরুদ্ধে। আপনি প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন, এরাও কিন্তু সনাতনী যারা, এরাও ইসকনের বিরুদ্ধে। কারণ ইসকনরা চায় সব সময় মুসলমান এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইয়ে রাখতে, বিশ্বের মধ্যে একটা যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে। কথা কোন ঠিক কিনা? সেই সাথে ভাইয়ার আমার, শান্তিপ্রিয় সুফিবাদী মুসলমানদেরকে
কষ্ট দেওয়ার জন্য আরেকটা উগ্রবাদী সংগঠন আপনারা দেখেছেন লক্ষ্য করে, শেরপুর জেলায় মুর্শিদপুর একটা দরবার শরীফ, প্রায় আমি যতটুকু জেনেছি 550 বিঘা 550 বিঘা জমির এরিয়া নিয়ে একটা দরবার শরীফ, মুর্শিদপুর দরবার শরীফ, এটা শেরপুর জেলাতে। আপনারা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন, মিডিয়াতে দেখেছেন, কিছু উগ্রপন্থীরা এই দরবারের গাছ বৃক্ষ সবকিছু কাইটা আল্লাহর ঘর মসজিদ, মসজিদের মেম্বরটা পর্যন্ত এরা চুরি করে নিয়ে গেছে, গরু চুরি করে নিয়ে গেছে, তারপরে আপনার মহিষ চুরি করে নিয়েছে, দুম্বা ভেড়া যা কিছু ছিল গাছের গোড়াগুলা কাইটা একদম ফ্ল্যাট করে দিয়েছে। ভাইয়ার আমার, ব্যক্তি একজন দুষ করতে পারে, গাছে দুষ করছে কি? ব্যক্তি একজন দুষ করতে পারে, গরু ছাগলে দুষ করলো কি? এটা তো আওয়াম জিনিস। ব্যক্তি একজন দুষ করতে পারে, আল্লাহর ঘর মসজিদ দুষ করলো কি? ব্যক্তি একজন যদি দুষ করতে পারে, তাহলে ভাইয়ার আমার ঘরের চাল ভাঙ্গা হলো কেন? এইগুলাকে যারা করে এরা কোনোদিন ইসলামের পক্ষের লোক নয়, এরা ইসলামের শত্রু, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। ঠিক কিনা বলে? এই সমস্ত উগ্রবাদীদের কারণে আমাদের দেশের মধ্যে একটা অশান্তির দাবানল জ্বলতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই সমস্ত উগ্রবাদীদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবি করা দরকার আছে না নাই? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই সমস্ত উগ্রবাদীদের কারণে সাধারণ মানুষরা একটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? হিন্দুদের মধ্যে সনাতনীরা বিপাকে, মুসলমানদের মধ্যে সুফিবাদী মুসলমান যারা, আমরা এখন পড়েছি বিপাকে। কথা কোন ঠিক না বেঠে? যদি এর কঠোর ব্যবস্থা না গ্রহণ করা হয়, তাহলে এটা মনে রাখবেন, বাংলার জমিনে আরেকটা কারবালা অতি নিকটে। ঠিক কিনা বলেন? কারবালা কিন্তু মুমিনদের অন্তরে এখনো আছে। কথা কোন ঠিক না বেঠে? এই স্মৃতি কিন্তু আমাদের হৃদয়ে ধারণ করা রয়েছে। আমরা চাই না আর এই দেশে রক্তপাত ঘটুক। যদি কেউ এই শান্তপ্রিয় দেশকে অশান্তির আগুনে জ্বালাতে চায়, মনে রাখবেন, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ সুফিবাদীদের দেশ। ঠিক কিনা বলো? শান্তিপ্রিয় দেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করতে চায়, এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। যদি আইন প্রশাসন ব্যর্থ হয়, তাহলে সুফি জনতাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন শান্তিপ্রিয়ভাবে থাকার তৌফিক দান করে। সকলে আমিন কন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা বলেন তো, এখানে কি ওয়ারেন্টের আসামি আছেন কেউ যে দুরূদ শরীফ পড়লে যে পুলিশে ধরে নিব? আমার হবিগঞ্জের মানুষের অন্তরে নবীর মোহব্বত বেশি থাকার কথা। আপনারা যে আওয়াজে দুরূদ শরীফ পড়তেছেন, আমার কাছে লাগতেছে এখানে মনে হয় কোনো ওয়ারেন্টের আসামি আছে যে দুরূদ শরীফ পড়লেই এদেরকে ধরে নিব। দুরূদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাইলে একটু জোরে সোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদিন নাবিয়ানা। সবাই একটু চেপে চেপে বসেন, একটু আগে বসেন। মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, যেই আলোচনার মধ্যে ছিলাম, আসুন মূল আলোচনায় চলে যাই। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবায়ে কেরামের সংখ্যা একেবারে কম, মুসলমানের সংখ্যা কম। ওই সময়টা ছিল মুতার যুদ্ধের সময়। কাফেরদের মোকাবেলা করার জন্য, যুদ্ধের মোকাবেলা করতে যায় মায়ার নবী মুসলমানদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরাম একত্রিত। আমার নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, ও সাহাবারা, আজকের এই দিনে তোমরা দানের হাতকে প্রসারিত করো, কাফেরদের মোকাবেলা করতে হবে। সেই সাথে মদিনার কামলিওয়ালা নবী বললেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, এর পুরস্কার আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ পরিমাণে তোমাদেরকে বাড়াইয়া দিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন,
জানি তোমরা যে যত বেশি দান করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ তোমাদেরকে প্রদান করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তারা নিজের ব্যক্তিগত তহবিল থেকে যার যার অবস্থান থেকে তারা দান করতে শুরু করলেন। কিন্তু যখন নবীজি বলেছিলেন তখন আরব দেশের মধ্যে ছিল গ্রীষ্মকাল। কোন কাল? গ্রীষ্মকালে তাদের মধ্যে একটু অভাব অনটন থাকতো, আরবীয়রা তখন অভাব ভোগ করত। গ্রীষ্মকালে তাদের মধ্যে অর্থনৈতিক ভাবে তারা খুব দুর্বল হয়ে যাইত। ঠিক ওই মুহূর্তে মুতার যুদ্ধ রাসূল এই সময়ে বললেন আল্লাহর পথে খরচ করার জন্য। এখন ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম তো এমনিতেই তাদের ব্যবসা বাণিজ্য মান্দা, গ্রীষ্মকাল, তারপরও যার যার অবস্থান থেকে দান করা শুরু করলেন। আর ওই মুহূর্তে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির এই ঘোষণা পাইয়া তিনি হযরতে উসমানের বিরাট বড় একটা কাফেলা বাণিজ্য করে আসছে। আসার সঙ্গে সঙ্গে হযরতে উসমান তখনকার সময়ে 1000 উট, কয় হাজার? 1000 উট, 100 ঘোড়া এবং যুদ্ধের ময়দানে খরচ করার জন্য আরো 1000 স্বর্ণ মুদ্রা নগদ আমার নবীর কাছে প্রদান করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মুহূর্তে মুসলমানরা আর্থিক সংকটে ছিল, মুসলমানদের অবস্থা খুবই দুর্বল ছিল গো, ওই মুহূর্তে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা পাইয়া সাহাবায়ে কেরাম যারা দান করতে শুরু করলেন, সবাই মিলে যা দান করছেন এর 3 ভাগের 1 ভাগ হযরতে উসমান একাই দান করে দিয়েছেন। কেমন ধনী ব্যক্তি ছিলেন, কেমন বড় মনের সাহাবী ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একাই 3 ভাগের 1 ভাগ দান করেছেন। 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা তিনি দান করলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাম দেখে নবী খুশি হয়ে গেলেন। আমার রাসূল খুশি হয়ে গেলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাম দেখা। মদিনার কামলিওয়ালা নবী এই উট যখন দেখলেন, ঘোড়া যখন দেখলেন, 1000 স্বর্ণ মুদ্রা যখন দেখলেন, তখন দয়াল নবী ডাক দিয়া কয়, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। এই এখান থেকে মুতার যুদ্ধে হযরতে উসমানকে রাসূল গানি উপাধি দিয়েছিলেন, ধনী উপাধি দিয়েছিলেন। গানি শব্দের অর্থ হলো ধনী। গানি শব্দের অর্থ কি? এটাকে গানি, এটা আরবি এবং ফার্সি ভাষা, এটার বাংলা অর্থ হলো ধনবান ব্যক্তি। যারা আমরা ধনী বলি তাদেরকে আরবি এবং ফার্সিতে বলা হয় গানি। রাসূল নিজে বলেছেন এই দুর্দিনে হযরতে উসমানের এই দানের বদান্যতা দেখে আল্লাহর হাবিব বললেন, উসমান তুমি তো গানি হয়ে গেছো। আমার নবী যাকে ধনী বানায়া দিয়েছে রে, পৃথিবীর কেউ কি তাকে গরিব বানাতে পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আমাদের দেশের মধ্যে কিছু কিছু ব্যক্তি ধনী হওয়ার পরে তাদের মধ্যে অহংকার চলে আসে, রিয়া চলে আসে। কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী হওয়ার পরেও যার মধ্যে কোনো লোভ ছিল না, যার মধ্যে কোনো ক্রোধ ছিল না, যার মধ্যে কোনো হিংসা ছিল না, তিনি উদার মনে যার সম্পদটাকে আল্লাহর পথে খরচ করতেন। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবীর মধ্যে 2 শ্রেণীর মানুষ সর্বোত্তম। কয় শ্রেণীর? এবং 2 শ্রেণীর মানুষ সর্বোত্তম মানুষ রাসূল বলেছেন। হাদিস শরীফ, এটা সহিহ বুখারী শরীফে আসছে এবং মুসলিম শরীফে এই হাদিস খান আসছে। প্রথম ব্যক্তিটা হলো রাসূল বলেন যেই ব্যক্তি ইলম অর্জন করে, কোরআনের জ্ঞান অন্বেষণ করে, 24 আওয়ার্স যেই ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, ওই ব্যক্তিটা সবচাইতে আল্লাহর কাছে দামি। আর আরেকটা ব্যক্তি হইছে সম্পদ অর্জনের পরে, সম্পদ অর্জন করার পরে এই সম্পদ দিনরাত আল্লাহর রাস্তায় ব্যয় করে। সম্পদ অর্জন করার পরে সে দিনরাত 24 আওয়ার্স এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওই ব্যয়কারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। এটা আমার নবীজি বলেছেন। কে বলেছেন? দয়াল নবী বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু দেখবেন আমরা দান করব দূরের কথা, আমরা আজে বাজে কাজের মধ্যে আমরা দান করতে পারি, কিন্তু ভালো কাজের মধ্যে দান করতে গেলে কিপটামি করি। নতুন নতুন টাকা ডিস্টারি দিয়ে রেখে দেয়, আর সিরা পারা টাকা আছে এইগুলা দেখবেন শুক্রবারে মসজিদে চালাই দেয়। কথা বলেন ঠিক না বেটি?
কারণ এটা দোকানদারও নেয় না, দোকানদারও টাকা নিলেও আগে হাত দিয়ে টান দিয়ে দেখে। ব্যাংকে গেলেও সিরা টাকাটি দেখলে কয় এটা সম্ভব না, এটা নট এলাও, কথা কোন ঠিক না বেঠিক? এরপরে দোকানও গেলে বেটা টান দিয়ে দেখে এটা নকল না বেজাল, টান দেওয়ার পরে তুই কষ্টিপ লাগাইলো অনেক দোকানদারে টাকা নেয় না, কথা কোন ঠিক না? এখন এই টাকা চালাইবো কেমনে? চালাইবার লেগে কয় জায়গা দেখতে আসই জায়গা শুক্রবারে মসজিদও গিয়া দেখবেন দানকারীরা বই আইলই, কারণ রুমালো মুট করে দিলে তার কেউ খুললে দেখে না, পরে না তার ফোন যায় মুয়াজ্জিন সাহেব আর মসজিদ কমিটির সদস্যরা কেশিয়ার সাহেব মিল্লা যখন গনাত বোন তখন দেখা যায় টাকা অর্ধেকটি সিরা, কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই নিয়তে দান করবে হাসরের ময়দানে এরা ওই অবস্থার মধ্যেই থাকবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা সহি নিয়তে আল্লাহর পথে খরচ করবে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলে ওই দুই শ্রেণীর মানুষ সর্বোত্তম। যেই ব্যক্তি দানকারী, দান করার পরে তার মধ্যে কোনো অহংকার আসে না, রিয়া আসে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে পছন্দ করে, ভালোবাসে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমান গানি উপাধি পাওয়ার পরে, গানি উপাধি পাওয়ার পরে মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীর খেদমতে একজন গরিব মানুষ গিয়ে হাজির হলো। একজন গরিব মানুষ হযরতে উসমান মদিনার কামলিওয়ালা নবীর কাছে গিয়া হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি তো অসহায় মানুষ, গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূল চাইলে ওই ব্যক্তিকে সাহায্য দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভান্ডারে যা কিছু আছে সবকিছুই তো আল্লাহ আপন হাবিবের কাছে দিয়েছেন বন্টন করে দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? কারণ আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম, রাসূল বলেন আল্লাহ দানকারী, আমি রাসূল বন্টনকারী, কথা কোন ঠিক কিনা? তো বন্টনের দায়িত্ব যদি রাসূলের কাছে আছে, আমার নবী চাইলে দিতে পারতেন কিনা? কিন্তু সাহাবী যখন নবীর কাছে গিয়ে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সাহায্য প্রদান করেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি ডাক দিয়া বললেন, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কিভাবে পরীক্ষা করতেছেন। রাসূল ভাবলেন, দেখি উসমান তো আমার কথাকে দাম দিছে, এখন ওই গরিব বেটারে পাঠায় দেখি হযরত উসমান তার সাথে ভালো আচরণ করে নাকি খারাপ আচরণ করে। এখন ভাইয়ের আমার, এই পরীক্ষার জন্য ওই ভদ্রলোকের রাসূল বললেন, আপনি যান, আমার উসমানের কাছে যান। যখন রাসূল এই কথা বললেন, তখন ওই লোক হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ওই গরিব মানুষটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হইল, আস্তে 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 বাড়ির আঙ্গনায় যখন আসছে, আয়েশা দেখে গো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি মাখা খেজুর গোলাম, খেজুরের মধ্যে বালি লাগা গেছে, বালি মাখা খেজুর গোলাম পানি দিয়া ধুইয়া ধুইয়া তিনি একটা বালতির মধ্যে জমাইতেছেন, একটা ডেকসির মধ্যে তিনি জমাইতেছেন। এই দৃশ্যটা দেখার পরে এই গরিব মানুষটা মনে মনে ভাবতেছে, রাসূল কোন কৃপণের কাছে পাঠাইলেন? নাউজুবিল্লাহ। কয় উসমান তো দেখি বড় কৃপণ, কারণ সে বালি মাখা খেজুর গুলা আবার এই ডেকসির মধ্যে ঢুকাইতেছে, তার বালতির ভিতরে ঢুকাইতেছে। তো এই যেই বেড়া বালি মাখা খেজুর গুলা নিজেই ঢুকাইতেছে, এই লোকে আমারে দিব কি? এই দৃশ্য দেখা ওই ব্যক্তির মনে সায় দিচ্ছে না, কাহারে আমি যদি এরম হইতাম তাহলে তো এরম বালি মাখা খেজুর আমি নিজেই ঢুকাইতাম না। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা না বইলা চলে গেছে আবার নবীজির কদমে গিয়া বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, এক বেটার কাছে পাঠাইছো, নি বেটা যে আমার থেকে বড় কিপটা। রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি বললেন, মানে? কয় আপনার উসমান গিয়ে দেখি বালি মাখা খেজুর গুলা ময়লা থেকে টুকাইয়া পানি দিয়ে ধুইয়া এগুলা জমাইতেছে। রাসূল বললেন, ও তাই নাকি? কয় জি। আমার নবী মুস্কি হেসে তাকে বললেন, আপনি আবারও যান। সুবহানাল্লাহ।
নবীজি বললেন আপনি আবারও যান। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই লোকটা আবারও আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আয়েশা দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে একটু রাগান্বিত অবস্থায় ধমক দিতেছেন, বকাঝকা করতেছেন। বকার কারণটা হলো এরা লেমের মধ্যে কুপির মধ্যে সলিতা বাড়াইয়া দিছে। তো সলিতা যদি বাড়াইয়া দেয় তে তেল একটু বেশি খাইতো না? আই হায় হায় রে, কেমন কিপটা রে, সলিতাটা একটু বাড়াই দেওয়ার কারণে এবারে তার কর্মচারী এমন বকাবকি করতেছে যে এই কিপটা এবারে কাছে কিতা পাইমই আমি। তখন ওই দিনও সে ভাবতেছে আমি যদি এরকম হইতাম, আমি আমার কর্মচারীরে তো জীবনও এই সলিতা বাড়াই দেওয়ার কারণে বকলাম নইলে। সে আবার নবীজির কাছে গেছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার উসমান খুব কৃপণ, খুব বখিল। নবীজি বললেন কারণ? কয় আপনার উসমান তার কর্মচারী সলিতারা বাড়াই দিছিল দিকা কুপির মধ্যে লেমের মধ্যে, এই জন্য তার কর্মচারীর বইকা দুমা তুলছে। এই রাগের মাথায় আমি তারে কি জিগাইমু আর এবারে কিতা দিবই আমারে, এর লাগি আমি আর জিগাইছি না, তার কাছে কিছু চাইছি না। রাসূল মুস্কি হাইসা আবারও তারে বলতেছেন আপনি আমার উসমানের কাছে যান। এই লোকে আবার মায়ার নবী দয়ার নবীর কাছে কথা কয়া যখন তার কথা বিততেছে না, তৃতীয়বার আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসছে। আয়েশা দেখে গো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোদের মধ্যে তুলা শুকাইতাছেন। তুলা চিনুননি? অনেক সময় আমরা রোদ দিয়ে তুলা শুকাই না? তুলা যখন উসমান শুকাইতেছেন এগুলা জাল দিয়া ঢাকা রাখছেন, জালের ছিদ্র দিয়া কিছু তুলা উইরা যাইতেছে। আর এই বেড়ায় হযরত উসমান ওনার কর্মচারীদেরকে নিয়া এই উড়াইলা তুলাগুলারে টুকাইতেছেন। তখন এই বেড়া কই সব বনাশাইরা দিছিল, কই এমন কিপটা তো জীবনে দেখছি না, তুলা উইরা যাইতেছে ইদার পিছু দৌড়তাছে তুলারে টুকাইবার লাগিয়া। সুবহানাল্লাহ কন্না। ভাইয়ের আমার, মানুষ কিন্তু যাচাই হয় তার তাকওয়ার মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ প্রচুর সম্পদের অধিকারী, দেখবেন চলাফেরাটা একদম নরমাল, বাবুগিরি দেখায় কেন জানেননি? যে তার গোস্তা নাই, সালবা ফল নাই, এরার বাবুগিরি দেখলে দেখবেন বোঝা যায় এরা প্রেসিডেন্ট হয়ে গেছে। আর যারা সম্পদশালী লোক, ভালো মানুষ যারা, এরা দেখবেন সম্পদ অর্জনের পরও এদের চলাফেরাটা খুব নরমাল। কথা কোন আছে না? আমাদের শহরের মধ্যে এমন বড় মনের কিছু কিছু মানুষ আছে, প্রচুর টাকা পয়সা আছে কিন্তু অহংকার নাই। কথা কোন আসেনি? আবার সামান্য কিছু হয়ে গেছে গা, এরার ফাফুরি দেখবেন শহরে তাফুরি জানা আসেনি এরকম। একটু মনোযোগ। ওই ভদ্রলোক যখন দেখলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জালের ছিদ্র দিয়ে তুলা উড়ে যাচ্ছে, এই তুলাগুলা তিনি জমাইতেছে, কয় না এই লোক তো আমার চাইতে বড় কৃপণ। সে আবারও নবীজির কদমে গিয়া বলতেছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইলেন? আজকে গিয়া যে অবস্থা দেখলাম, রোদের মধ্যে তুলা দিছে শুকানোর জন্য, জালের ছিদ্র দিয়া তুলা উড়ে যাচ্ছে, আপনার উসমান সেই তুলাগুলা টুকাইতেছে, তার কাছে কি চাইবো, কি বসে আমাকে দান করবে? আমার দয়াল নবী তখন মুস্কি হাসতেছেন। একদিন, দুই দিন, তিন দিন এই বক্তব্য শোনার পরে মদিনার কামলিওয়ালা নবী বলেন, এবার আপনি আমার উসমানের কাছে যাই একটা সালাম দিয়েন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রতিদিনকে এই অবস্থা দেখি, আজকা যাক শেষবার আজ কই। তখন 4 দিনের বেলায় ওই লোক হাইটা 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 হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছে। আসার পরে যখন হযরত উসমানকে সালাম দিল, সঙ্গে সঙ্গে হযরত উসমান সালামের জবাব দিয়ে বলতেছেন, আপনাকে অবশ্যই দয়াল নবী পাঠিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার মাত বুঝেন না আপনারা? মাঝে মাঝে তো এই যে বিরতির গুলা যায়, একটু মনোযোগ। চতুর্থ দিন হযরত উসমানের কাছে আয়েশা যখন সালাম দিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছেন, অবশ্যই দয়াল নবী আপনাকে পাঠিয়েছেন। তখন কয়, আপনি জানেন কেমনে?
নবী যে আমারে পাঠাইছেন এটা আপনি জানেন কেমনে? হযরত উসমান বলেন, আচ্ছা বলেন এটা কোন পরে কমুনে, আগে কোন আপনি কেন আসছেন? কয় আমি নবীজির কাছে কিছু সাহায্যের জন্য গেছিলাম, রাসূল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন হযরত উসমান বললেন, আমি তো দেখলাম আপনি একাধারে 3 দিন আসছেন, 3 দিন আসছেন, আমি আপনার সঙ্গে কথা বলতে যখন যাই তখন আর আপনারে খুঁজে পাই না, তাইলে বলেন তো আমি কি সেবা আপনার করতে পারি? তখন কয় আমার কিছু সাহায্যের প্রয়োজন, আমাকে রাসূলুল্লাহ বলছেন আপনার কাছে আসলে নাকি আমি উপকৃত হব। তখন ভাইয়ের আমার লক্ষ্য করে দেখলেন হযরত উসমান অনেক দূরে একটা সরু রেখা দেখা যায়, যেমন মানুষ হাঁটলে খেতে রাইল দিয়ে একটা রাস্তা আছে না, এমন একটা চিকন সরু রেখা দেখা যাইতেছে। অনেকক্ষণ তাকানোর পরে হযরত উসমান দেখতেছেন যে একটা উটের কাফেলা আসতেছে, এটাও আপনার সিরিয়া থেকে বাণিজ্য করে, সিরিয়ার জমিন থেকে বাণিজ্য শেষ করে ওই কাফেলাটা হযরত উসমানের কোন উটটা আপনার পছন্দ হয়, কোনটা আপনার পছন্দ হয় আপনি চয়েস করেন। যেহেতু হযরতে উসমান আপনাকে বলেছেন আপনি চয়েস করেন, যেটা আপনার পছন্দ হয় আপনাকে সেটাই প্রদান করা হবে, যেটা আপনার পছন্দ হয় আপনাকে সেটাই প্রদান করা হবে। এখন এই ভদ্রলোক চিঠি পাওয়ার পরে যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, তখন ওই লোকে উটের কাফেলার দিকে নজর করছে। নজর কইরা সে দেখতেছে যে সামনের সারির যে উটটা এটাই সবচেয়ে বড়, যেটা সবার সামনে ছিল এটাই সবচেয়ে বড়, বাকিগুলা একটু ছোট ছোট, আর বড়টার পিঠের মাঝে মালও একটু বেশি। তখন সে কয় যাক এটাই আমি পছন্দ করছি, আমি এটাই নেব। এখন দলনেতা কয় আচ্ছা ঠিক আছে আপনি এটা নিয়েন, কিন্তু এখন যদি এটা নিয়ে আপনি জানগা বাকি যে আর উট আছে এটা তো এটার অনুসরণ করে। আমাদের নিয়ম হলো আমাদের কাফেলার সামনে যেটা থাকে পিছনের উটগুলা এটারে অনুসরণ করে, এটারে অনুসরণ কইরা যায়, তো বাকি উটগুলা তো এটার পিছনে চলে যাবে। এই জন্য আপনি একটা কাজ করেন, একটু জায়গা বাকি আছে হযরত উসমানের কাছে চলে যাই, যাওয়ার পরে আপনি আমরা বাড়িতে গেলে পরে আপনি বড়টা নিয়ে চলে যাইয়েন। তখন কয় আচ্ছা ঠিক আছে আসেন। তখন এই প্রিপারেশন নিয়ে এরা যখন উটের কাফেলা নিয়ে যখন বাড়ির কাছে যখন আসলো, সংবাদ গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন প্রথম সারির উটটা, সামনের উটটা এই ভদ্রলোক পছন্দ করেছে, এই ভদ্রলোক সামনের উটটা পছন্দ করছেন, হযরত উসমান বললেন দলনেতাকে যে আপনি দিলেন না কেন, আপনি এটা দিলেন না কেন? তখন দলনেতা ডাক দিয়া কয় হুজুর এটা যদি দিয়া দেই বাকি যে অনেকগুলা উট শত শত উট এটার পিছনে প্রত্যেকটা উট তো এই উটটাকে অনুসরণ করে। হযরত উসমান কয় যদি এই উটকে ওই ব্যক্তি পছন্দ করে আর এটার পিছনে যদি বাকি সবগুলা উট চলে যায় তাইলে বুঝতে হবে এটা আমার আল্লাহর আদেশ, বুঝতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন বাকি উটগুলাও এই ভদ্রলোকের জন্য আল্লাহ মনোনীত করছেন, কাজেই এইগুলা আমার আমানতে রাখতে চাই না। যেহেতু প্রথম সারির উটটা ওই ব্যক্তি পছন্দ করছে, বাকিগুলা যদি তার পিছনে চলে যায় তাইলে উনাকে সবগুলা উট তুমি আল্লাহর ওয়াস্তে প্রদান করে দাও। আর জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দানকারিয়ার মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন নাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তো একটা উট উনারে দিতে পারতেন, কিন্তু চিন্তা করে দেখেন একটা না দুইটা না, ওই কাফেলার যতগুলা উট ছিল প্রত্যেকটা উট হযরত উসমান ওই ব্যক্তিটারে দান কইরা দিছে। আর আমরা যদি এমন হইতাম তাইলে দেখবেন এটা সান্তা দিয়া কইরা মরে লইনে স্টক করে নিলেন। কথা কোন ঠিক না ঠিক? আমাদের দেশে যারা দানকারী এদের কাছে দান লাগে কেউ যদি আসে তখন দেখবেন পকেটের ভিতর থেকে গন্যা বার কইরা সীমিত কিছু টাকা দেয়। কথা কোন ঠিক না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সম্পদ কার জন্য রেখে যাবেন? ধন সম্পদ কার জন্য
যেই সন্তানাদির জন্য বিবি পুত্রের জন্য সম্পদ রেখে যাবেন, খোদাই না করো এই মাহফিলের ভিতরে যদি আমার আপনার মরণ হয়, বাড়িতে নেওয়ার সাথে সাথেই দেখবেন সর্বপ্রথম আমার আপনার গায়ের এই পোশাকটা টান দিয়া খোলা হবে। টাকা পয়সা তো দূরের কথা, যদি বাহিরে মারা যায় তখন দেখবেন গায়ের পোশাকটা সর্বপ্রথম খোলা হয়। এরপরে দেখবেন বাড়িতে নিয়ে ওই লাশটাকে আর খাটের উপর রাখা হয় না। এসি লাগাই রুম, দামি দামি খাট পালক, তখন দেখবেন খাট পালঙ্কের মধ্যে আমাদের বডিগুলোকে রাখা হয় না। ডেড বডিটাকে দেখবেন ফ্লোরের মধ্যে না একটা চাটি বিছাইয়া, আল্লাহ হলে শুধু ফ্লোরের মধ্যে ডেড বডিটাকে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়ে আমাদের মুখটাকে রাখা হয়। মাথার নিচে কোনো বালিশও দেওয়া হয় না, পিঠের নিচে কোনো কম্বল দেওয়া হয় না, কোনো জাজিম দেওয়া হয় না, শুধু পাক্কার উপরে ফ্লোরের উপরে মৃতদেহটাকে রাইখা আল্লাহ হলে ঝাড় থেকে কলা গাছ কাইটা 3টা টুকরা কলা গাছ দিয়া দেখবেন আমার আপনার বডিটারে তার উপরে শোয়ানো হয়। এরপরে দেখবেন বড়ই পাতার গরম জল দিয়া এই ডেড বডিটাকে ধৌত কইরা বাবাজির আমার বন্ধুরা আমার একটা পোশাক ওই ব্যক্তির গায়ে লাগানো হয়। পোশাকটার রং কি? জোরে কোন রং কি? এই সাদা মার্কিন কাপড় কেনার জন্য হবিগঞ্জ সদরে যেতে হয় না, কামরাপুরের এরিয়ার ভিতরেই কাপড়ের দোকান আছে না নাই? বন্ধুরা আমার বাবাজিরা, অথচ দেখেন আমাদের দেশের মধ্যে কিছু কিছু শিল্পপতি আছে, হবিগঞ্জ শহরের মার্কেট পছন্দ হয় না, এরা চলে যায় বসুন্ধরা ঢাকায়, ঠিক নেই? এরা চলে যায় সিলেট আলহামরা শপিং কমপ্লেক্সে, এরা চলে যায় অনেকে দেশের বাহিরে, কয় না বাংলাদেশের মার্কেট পছন্দ না। কথা কোন ঠিক কিনা? এক একটা কাপড়ের দাম 5,000, 10,000, 15,000, 20,000, 1 লাখ, 2 লাখ, তার উপরেও আছে। গায়ের পোশাকের দাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। বাবাজিরা আমার, পরনে যেই জুতা পরি রে, এক একটা জুতার দামও কিন্তু 8,000, 10,000, 15,000, 20,000 আছে। কিন্তু দেখেন যত বিলিয়ন পতি হই না কেন, শিল্পপতি হই না কেন, চোখটা যখন বন্ধ হইয়া যায়, আমি আপনি যখন ডেড বডি হইয়া যাই, যত বড় শিল্পপতি হই না কেন, তখন আমার আপনার গায়ের পোশাকটা হবে গরিব ব্যক্তিটার জন্য যেই দামের, শিল্পপতির জন্য একই দামের। হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে 100 টাকা, 150 টাকা এদিক সেদিক হইতে পারে, আহামরি কোনো ব্যবধান নাই। কথা কোন ঠিক কিনা? আহামরি কোনো ব্যবধান নাই। সমাজপতি শিল্পপতি মারা গেলে যেই কাফনের কাপড়, গরিব ব্যক্তিটা মারা গেলেও একই কাপড়ের কাপড়। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখবেন দুনিয়ার মধ্যে কত রঙের গাড়ি আমরা দৌড়াই, কোনটা পাউ দিয়া চালাই, কোনটা ইঞ্জিন চালিত, কোনটা মোটর সাইকেল, কোনটা মাইক্রোবাস, কোনটা দেখবেন এসি কম লাগানো গাড়ি, কত দামি ব্র্যান্ডের গাড়ি আমরা দৌড়াই, এই দিক থেকে এই দিকে যাই। কিন্তু আমরা যখন কবর দেশে যাব, আমরা তখন একটা গাড়ি চড়তে হয় গরিব ব্যক্তির জন্য যেই গাড়ি, ধন ব্যক্তি শিল্পপতির জন্য এই গাড়ি। ঠিক না বেটে? এই গাড়ির একটা পার্কিং স্টেশন আছে, এটা কোথায় জানেন? মসজিদের বারান্দায়। কোন জায়গায়? মসজিদের বারান্দায় এই পার্কিংটা। সেখানে দেখবেন অনেক সময় মসজিদের বারান্দায় অনেকে এটা বাইন্দা ঝুলাইয়া রাখে এই গাড়িটাকে, আবার কেউ মসজিদের এক সাইডে সুন্দর করে শোয়া রাখে। কথা কোন ঠিক না বেঠে? তারপরে ভাইয়ার আমার, 4 জনে ওই গাড়িটাকে মসজিদ থেকে বের করে পানি দিয়ে ধৌত করে ওই মৃত ব্যক্তির বাড়িতে আনা হয়। আইনা এখানে একটা স্টপেজ দেয়, দেওয়ার পরে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে, পুরুষ ব্যক্তি হলে পেছাইয়া দেয়, মহিলা হলে 5 টুকরা সাদা মার্কিন দিয়ে পেছাইয়া ওই গাড়ি নিয়ে একটা স্টেশনের দিকে রওনা হয়। স্টেশনটা হলো এই কামরাপুরের গুরুস্থান বা যার এলাকার গুরুস্থান। কথা কোন ঠিক কিনা? এই গাড়ি চালাইতে কোনো ইঞ্জিন লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না। 4 জন ব্যক্তি পায়ের উপর ভর কইরা এই গাড়িটা নিয়ে স্টেশনে যায়। কবরস্থানের পারে যাইয়া বন্ধুরা আমার বাবাজিরা, 3 জন ব্যক্তিকে কবরের মধ্যে নামানো হয়। অনেকে কয় না অমুক তার ছেলে আছে, উপযুক্ত 3টা ছেলে আছে, তারা 3টা ভাই নাইমা তার বাবারে কবরে রাখো। কইনি অনেকে, কি রে অমুক তোমরা 3 ভাই মিল্লা তোর বাপরে কবরে শোয়া দে।
এরপরে খাইন্দা খাইন্দা তিন ভাই নামুন লামার পরে দেখবেন উপর থেকে এই লাশ যখন দেওয়া হয় বাম হাতটা নিচে ডান হাতটা উপরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই দোহাইটা দিয়া মৃত ব্যক্তির লাশটাকে কবরের মধ্যে রাখা হয় ঠিক কিনা বলেন আপনারা বলেন ওই মুহূর্তে কোন সন্তান কইছে যে আমার আব্বাই ব্যাংকে 20 কোটি টাকা রাখা গেছেন 1 কোটি টাকা আব্বারে খবর দিয়া দেই হ্যাঁ যে আব্বার বন্ধু এত জায়গা কইয়া গেছেন যে একটা জমিন বেচা কিছু টাকা আব্বার খবর দিয়া দেই কোন সন্তানে কইছেনি শুধু একটা কথাই বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে বাবারে শোয়াইয়া মাথার মধ্যে যেই বানটা ছিল বানটারে খোলা হয় পায়ের বানটা খুলে দিয়া বাবাজিরা রে উপর থেকে স্বজনরা বাঁশ দেওয়া শুরু করে একটা একটা বাঁশ দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয় তখন দেখবেন একটু জায়গা পূরণ হলেই তিনজনের আর জায়গা হয় না একজন উঠে যায় বাকি দুইজনে বাঁশ দেয় আর একটু জায়গা যখন গ্যাপ হয় আরেকজনের টান দিয়া উঠানো হয় তারপরে লক্ষ্য করে দেখবেন পায়ের কাছে যখন আইনা বাঁশ শেষের দিকে তখন কয় কি রে তুই উঠটা যা আর থাকতে হবে না তখন দেখবেন ওই ছেলেটার টান দিয়া উঠানো হয় বাঁশ দিয়া পুরাটা কবরের ছিদ্রকে পূরণ করা হয় আরো ঘোর অন্ধকার করার জন্য তখন দেখবেন একটা চাটি দেওয়া হয় পাটি দিয়া দেখবেন বা কলা পাতা দিয়া দেখবেন গ্যাপটাকে আরো পরিপূর্ণ করা হয় একদম ঘোর অন্ধকার বানায়া দুই পাশের মাটি টাইনা 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 কবরের মধ্যে দেওয়া হয় দিতে 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 রে কবরটা যখন সম্পূর্ণ হয়ে যায় 40 কদম দূরে আইসা 40 কদম দূরে আইসা দেখবেন ইস্তেগফার করা হয় সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়া বাবার আত্মার মাগফিরাতের জন্য কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য দোয়া মুনাজাত কইরা স্বজনরা যার যার বাড়িতে চলে যায় আর পরিবারের সদস্যরা ঘরে আইসা একদিন দুই দিন তিন দিন বাবার কথা কইয়া কান্দে 7 দিনের বেলায় দেখবেন ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হইয়া যায় যে আব্বা থাকতেই বন্ধের জায়গা আমারে দিছিল আব্বা থাকতেই দোকানের বিটিটা আমার নামে দিছিল আব্বা থাকতেই বাজারের ওই বিটটা আমারে দিছিল তখন দেখবেন ওই বাবাদের সম্পদ রাইখা গেছে এই সম্পদ নিয়া সন্তানরা মারামারি কইরা ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয় আসিলি ভাই তাইলে খাল লেগেতে রেখে দিতাম কার জন্য এগুলা থইয়ে যাইমু আমি যে সম্পদ রেখে যাব এই সম্পদ তো আমি কাল রাইখা যাইতেছি আমার সন্তানগুলা এগুলা নিয়ে মাথা ফাটাফাটি করবে কথা কোন ঠিক না ঠিক এই জন্য ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম এত সম্পদের মালিক হযরত উসমান কিন্তু তিনি কখনো নিজের জন্য একটা টাকা সেভ করতেন না যা আসতো সবকিছু তিনি আল্লাহর পথে খরচ করে দিতেন সবকিছু তিনি আল্লাহর পথে খরচ করে দিতেন কারণ এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ঠিক কিনা কম বাবার হাতের তাল গাছ বাবার হাতের আম গাছ বাবার হাতের নারকেল গাছ ছেলে যখন আম গাছতে আম পারে নারকেল পারে বাবার কথা কইয়া কাম দেখো আহারে আব্বার হাতের গাছটা ফল দেখাইতেছে আব্বা তো নাই আব্বা চলে গেছে কবরে কিন্তু বাবার হাতের গাছ ঠিকই আছে বাবার হাতের ফল ফসারির গাছ ঠিকই আছে কিন্তু ওই বাবা কবরে মাটির সাথে মিশে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য ভাইয়ার আমার কখনো সম্পদ নিয়ে বড়াই করতে নাই সম্পদ নিয়ে অহংকার করতে নাই এবং প্রত্যেকের উচিত আল্লাহর পথে খরচ করা রাসূল বলেছেন যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তার বিপদ মুক্তি হয় আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করেন এর একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি বাদশা সুলাইমান আলাইহিস সালামের জামানায় উনি যখন বাদশাহী পাইলেন গোটা বিশ্বের বাদশাহী যখন সুলাইমান আলাইহিস সালাম করতেছেন তখন উনার যুগে উনার জামানায় এক ব্যক্তি তার বাড়ির সাথে একটা গাছ আছে তো গাছের মাঝে ফাঁকায় বাসা বাঁধছে কে বাসা বাঁধছে পাখি বাসা বাঁধছে তো পাখির বাসার মাঝে হে ডিম পারে বাচ্চা ফুটাইবার লাগা ফাঁকায় ডিম পারে না অনেক সময় এই ডিম থেকে বাচ্চা হয় তো পাখি ডিম দিছে বাসার মধ্যে বাচ্চা ফুটাইবে
এখন দেখা যায় যে বেটার বাড়ির লোকে গাছলা এ কিটা করে গাছ বাইয়া উঠিয়া ফাক্কার বাসা থেকে ডিম লাইনে না খাইলা একদিন দুই দিন তিন দিন যখন খাইছে এখন ফাঁকি খুব কষ্ট পাইছে ফাইয়া ফাঁকি উইরা উইরা আইছে সুলাইমান আলাইহিস সালামের কাছে সুলাইমান নবীর আল্লাহ এই মুজিজা দিয়েছিলেন উনি পাখির ভাষা বুঝতেন পশু পাখির ভাষা তিনি বুঝতেন পাখি উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে আসলো আয়েশা সালাম দিয়ে বলতেছে ও বাদশা সুলাইমান আমি পাখি মনের মধ্যে খুব ব্যথা নিয়ে আপনার কাছে আসছি বাদশা সুলাইমান আমার মনে অনেক ব্যথা নিয়ে আমি আপনার কাছে আসছি আপনি ছাড়া তো আমার কথা কেউ বুঝবে না সুলাইমান নবী ডাক দিয়া কই পাখি পাখি রে কি ব্যথা তোর মনে নিয়ে আসলি পাখি ডাক দিয়া কই বাদশা সুলাইমান আমি খুব আশা নিয়ে বাসার মধ্যে ডিম দেই যেই বাড়িওয়ালার সাথে যেই বাড়িওয়ালার ঘরের পাশে গাছ ওই গাছের মধ্যে আমি বাসা বাইদা ডিম দেই কিন্তু আমি যখন ডিম দিয়া যখন রিজিক তালাশ করতে যাই আমি যখন ডিম দিয়া রিজিকের তালাশে অন্যত্র যাই ওই বাড়িওয়ালা গাছের মধ্যে ওইটা আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে সুলাইমান নবী বললেন এই কারণে তোমার ব্যথা কই জি আমি তো বাচ্চা ফুটাইতে পারি না আমি তো মা ডাক শুনতে পারি না এই বাড়িওয়ালা বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে এই জন্য আমি আপনার কাছে নালিশটা দিতে আসছি বাদশা সুলাইমান বললেন ঠিক আছে পাখি তুমি চিন্তা করো না এ পাখি আমি অবশ্যই ওই ব্যক্তিকে ডাইকা এনে এর ফয়সালা করে দেব আল্লাহু আকবার কোন সুলাইমান নবী পাখিরে সান্তনা দিয়ে বললেন ঠিক আছে তুমি যাও আমি এটার বিরোধ করতেছি বাদশা সুলাইমান ওই ব্যক্তিকে ডাইকা তার বাড়িতে আনলেন আইনা সুলাইমান নবী বলতেছেন কিও তুমি যে তার বাসা থেকে ডিম এনে খেয়ে ফেলো পাখি তো খুব আশা নিয়ে বাসার মধ্যে ডিম দিয়েছে তোমার বাড়ির কাছে গাছ তাই বলে কি তুমি তার বাসা থেকে ডিম আইনা খাইবা সুলাইমান নবী বললেন তুমি আজকের পর থেকে তার ডিম লাইন আর খাইও না ডিম লাইন আর খাইবা না তখন সে বলতেছে ঠিক আছে হুজুর আমি আর ডিম খাইতাম না এই ব্যক্তি সুলাইমান নবীরে বলতেছে যে ঠিক আছে আমি আর বাসা থেকে ডিম আইনা খাইব না এই কথা বইলা সে বাড়িতে চলে গেছে তো সুলাইমান নবী তো ভাবছেন যে আমার কাছে যে ওয়াদা করছে তে তো আর খাইতো না সে বাড়িতে গেছে যাবার পরেই ফাকিয়া যখন বাসা থেকে জায়গা তখন বাড়িওয়ালার নজর তো গাছের মধ্যে এর তো এটা অভ্যাস কথা কোন ঠিক না কারণ অভ্যাস মারাত্মক জিনিস এই জন্য ভাইয়ার আমার নেশা যে জিনিসটা এটা খুব একটা মানে ডেঞ্জারাস জিনিস নেশা কথাটা কিন্তু খারাপ না কিন্তু এটা প্রকার আছে নেশা দুই প্রকার আবার নেশাটা খারাপ মনে করে না নেশা দুই প্রকার একটা সৎ নেশা একটা বদ নেশা একটা সৎ নেশা একটা বদ নেশা যেমন এই যে একটা কাজ করতেছে বেটার বাসা থেকে ডিম আইনা খাইলা এটা কিন্তু বদ নেশা এটা বদ স্বভাব এটা কি বদ স্বভাব এটা সৎ স্বভাব না এটা বদ স্বভাব তখন তার নজর গাছের উপরে পাখি যখন উড়াল দিয়ে গেছে যাক সুলাইমান নবী তার আমার দেখতো না কইছে খাইতাম না খাইছে কইছে ছাড়ছে এখন তো উনি তার আমারে দেখতো না এ কি করছে আবার গাছ বাইয়া উঠা বাসা থেকে ডিম আইনা আবার ফাইকে ডিম খাইলিছে অনেকক্ষণ পরে পাখি উড়ে উড়ে আসলো অনেকক্ষণ পরে পাখি উড়ে উড়ে আসলো আয়েশা যখন তার বাসার মধ্যে প্রবেশ করলো পাখি দেখে ডিমগুলা নাই কই হাইরে এদিকে কাম কইরা লিছে কই সুলাইমান নবী এর না করার পরেও খাইলিলো পাখি উইরা আবার আইসা সুলাইমান নবীর কাছে আয়েশা বলতেছে বাদশা সুলাইমান ও বাদশা সুলাইমান আপনি কি বিচার করলেন আপনি কি বিচার করলেন বললেন কেন কয় আজকে তো খাইলিছে কোন আর কৌকিতা কয় জি আপনার কথা তো সে মানে নাই সে খেয়ে ফেলছে তখন সুলাইমান নবী বলেন রাখো এই যে তো আমার কথা মানছে না এর একটা উত্তম শিক্ষা দেওয়ান লাগবে সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটা জিন দিয়ে ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির বাদশা সুলাইমান বলতেছেন এ জিন আমি তোমাকে এই কারণে
দেখেছি পাখি মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আমার কাছে আসছিল। যেই বাড়িওয়ালা তার গাছের মধ্যে ডিম দিছিল, ডিমগুলা ওই বাড়িওয়ালা খেয়ে ফেলে পাখি অনেক ব্যথা নিয়ে আমার কাছে আসছিল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলছিলাম ডিম খাবে না। এখন ওই ব্যক্তি তার ডিমগুলা প্রতিদিন খেয়ে ফেলে। সুলাইমান নবী জিনকে ডাক দিয়ে বললেন, তুমি আজকে একটা কাজ করবা। কই কি হুজুর? শালি বলেন কি আদেশ পালন করতাম কোন? সুলাইমান নবী কইলেন যে এ যদি আজকে গাছে উঠে তে তুমি তার উপর থেকে ডেকে দে ফেলাই দিবা, এমন আসার দিবাই যাতে এ আর কোনোদিন গাছ বাইয়া উঠতে না পারে। জিনরে সুলাইমান নবী এই আদেশ দিবেন যে তুমি তারে গাছের উপরে উঠলই আসারটা মাইরা তারে ফেলাই দিবাই, এ যাতে আর কোনোদিন গাছ বাইয়া উঠতে পারে না। অন জিনে তো ই পাওয়ার পাইয়া খুশি না বেজান? কয় হুজুর আপনি কইছেন ইনশাআল্লাহ আমি এটা পালন করব, ইনশাআল্লাহ আমি গাছের মধ্যে থাকবো। এ যদি খালি গাছে উঠে ডিম আনবার লাগিয়া তে আমি আরে ডেকে দে ফেলাই দিই। এই কথা বলার পরে পাখি তো অনেক খুশি, পাখিও খুশি। সুলাইমান নবী ওই ব্যক্তিকে সাজা দেওয়ার জন্য জিনকে এই আদেশ করলেন। জিন আদেশ পাইয়া তার কাজ পালন করবে। এমন সময় দেখা যায় ওই ব্যক্তি যখন গাছের মধ্যে ডিম পাড়ার জন্য উঠবে, কারণ তার নজর তো গাছের মধ্যে, সে তো আর ভাবে নাই জিন যে গাছে বসে আছে, বন্ধুরা আমার গাছে উঠবে, উঠার প্রিপারেশন নিছে। এমন সময় দেখা যায় এই ব্যক্তির ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা হাজির। যে বেটা গাছ বাই উঠবো, এই গাছ বাবন্য বেটার ঘরের সামনে একটা ভিখারি আইসা কয় আমারে কিছু খাবার দেন, আমারে কিছু ভিক্ষা দেন। তখন এই গাছ বাবন্য সে ঘরের ভিতরে যাইয়া ভিক্ষুকরে পেট ভরে খাওয়াইছে। কি করছে? পেট ভরে খাওয়াইছে। খাওয়াইয়া আবার কিছু নগদ অর্থ এই ভিক্ষুকের হাতে দিছে। দেওয়ার পরে এই দৃশ্য দেখছে জিনে। দেখার পরে ভাইয়ার আমার, এই জিন গাছ থেকে পলাইয়া গেছে। গাছ থেকে পলাইয়া যখন গেছে গিয়া, তখন এই লোকে আবার গাছ বাইয়া উপরে উঠে গেছে গা, বাসার থেকে ডিম আইনা খাইলিছে। পাখি যখন উড়ে উড়ে বাসার মধ্যে আসলো, মনোযোগ, পাখি উড়ে যখন বাসাতে আসলো, আয়েশা যখন দেখে জিনেও কোনো কাম করতে পারে নাই, বাসার ডিমগুলা খেয়ে ফেলছে। পাখি একটা উড়াল দিয়া আবার সুলাইমান নবীর কাছে আয়েশা বলতেছে, ও বাদশা সুলাইমান, ও বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? আপনি যে জিনকে আদেশ করলেন, জিন তো আপনার আদেশ পালন করে নাই। আজকেও তো ওই লোক বাসার ভিতর থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। সুলাইমান নবী তখন রাগ হয়ে গেছেন, গা আরে কই কি জিন দিয়ে আদেশ করলাম, জিনে আমার আদেশ পালন করলো না। সুলাইমান নবী সেইটা রাগ হইয়া জিনরে ডাক দিবেন। ডাক দেওয়ার সাথে সাথে এই জিন আয়া হাজির। বাদশা সুলাইমান বলতেছেন, তোমার এত বড় সাহস জিন, আমি তোমার আদেশ করলাম তারে গাছ থেকে ডেক্কা দিয়ে পালাইতাই, আর তুমি আমার আদেশ পালন না কইরা তুমি তারে আরো গাছে ওঠার সুযোগ দিছো, এত বড় স্পর্ধা তোমার হইল কেমনে? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, বাদশা সুলাইমান যখন রাগান্বিত হয়ে গেলেন, জিন তখন করজোরে বলতেছে, বাদশা সুলাইমান, আমি আপনার আদেশ পালন করার জন্য সত্যি আমি গাছের মধ্যে বসা ছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু আমি যখন গাছের মধ্যে বসা, এমন সময় আমি দেখলাম সে গাছে ওঠার এই মুহূর্তে তার দরজার সামনে ভিক্ষুক আয়েশা হাজির হয়েছে ভিক্ষার জন্য। ওই ভদ্রলোক ঘর থেকে ভিক্ষুককে পেট ভরে ভাত খাওয়ায়া দিছে, খাবার খাওয়ায়া দিছে, আর তার হাতের মধ্যে কিছু নগদ অর্থ প্রদান করছে। আর এই অর্থ প্রদান করার ফলে আমি যখন গাছের মধ্যে ওই ব্যক্তি উঠবে, ধাক্কা দেব, এমন সময় আমি জিন দেখতে পাইলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, আমাকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে ফালাইছে। বাদশা সুলাইমান
ভিক্ষুককে অন্ন দেওয়ার কারণে, আল্লাহর পথে কিছু খরচ করার কারণে দুইজন ফেরেশতা দুই পাশ থেকে আইসা, উত্তর প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা দিয়েছে, আমারে পৃথিবীর এক প্রান্তে নিয়ে ফেলে দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারলেন যে আল্লাহর পথে দান করলে যে আল্লাহ তাকে গায়েবী মদদে সাহায্য করে। তখন ওই বাড়িওয়ালাকে সুলাইমান নবী ডাইকা আনলেন। আনার পরে বললেন যে রে, তোর তো কপাল বালা বেটা, তোর তো কপাল অনেক বালা। কয় কিতা হুজুর? কয় তুই যে অন্যায় করছিলে, চূড়ান্ত সীমায় চলে গেছিলে, আমি তোকে নিষেধ করার পরেও তুমি পাখির বাসা থেকে ডিম আইনা খাইছো, এই যে একটা অন্যায় করছো, এটার জন্য তোমার কঠিন শাস্তি হইতো। আমি তো জিন দিয়ে আদেশ দিছিলাম গাছ থেকে তোমার ডেক্কা দিয়ে ফালাইয়া তোমার কমলা ভাঙিয়ে দিত। কয় হুজুর তাইলে? সুলাইমান নবী বললেন তোমার নসিব বালা এই কারণে, ওই জিন গাছের মধ্যে বসা ছিল ঠিক, কিন্তু তুমি যখন গাছে উঠবাই ওই মুহূর্তে তোমার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার লাগি আগ দিছিল। তখন তার মনে হয়ে গেছে আসলে তো কথা ঠিক, এই লোকে তো কাজে খবর মিল পাইতেছে, আসলে তো ঠিক। তখন সুলাইমান নবী বললেন তুমি এই ভিক্ষুকরে যে খাওয়াইছো, কিছু দান করছো, এই দান করার কারণে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই জিনকে ডেক্কা দিয়া পৃথিবীর এক প্রান্তে ফালাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক, ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে। সুলাইমান নবীর কদমে পইরা ওই ভদ্রলোক ডাক দিয়া বলতেছে হুজুর, ও বাদশা সুলাইমান, আমি আপনার সঙ্গে ওয়াদা করতেছি এত বড় মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভিক্ষুককে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে বাঁচাইছে। এই ভিক্ষুককে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে এত